কালকে মহালয়া, তাই বরমশাইয়ের আবদার রাখতেই আজকে চলে এলাম সন্ধ্যের পর বরমশাইয়ের সাথে পার্লারে একটুখানি হেয়ারটাকে সেট করতে। তো আজকে তো সারাদিন কোনো ভিডিও করা হয়নি, রাতেও দেখুন পার্লার থেকে বেরোতে অনেক রাত হয়ে যাবে বাড়ি পৌঁছোতে, তাই রাতে আর কোনো ভিডিও করছি না। কালকে আপনাদের সাথে কথা হবে। সবাইকে গুড নাইট। নমস্কার, কেমন আছেন সবাই? মিমির মিষ্টি আলাপের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সাথে জানাচ্ছি শুভ মহালয়া। সকলকে জানাচ্ছি শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। মহালয়ার আগে ঘর ঝাড়া, কৌটো কাউটি ধোয়া সবই করে নিয়েছে, কিন্তু কয়েকটা ধোয়া কৌটোর মধ্যে আবার জিনিস রেখেছিলাম, সেগুলো ভাবলাম আজকে আবার একটুখানি ধুয়েই নিই। তা কেমন যেন খুঁতখুত করে। সব নিয়ে বসেছি কৌটো কাউটি, রান্না করে তারপর ধোবো। রান্না করতে করতেই ধোবো, যা দু একটা বাকি থাকবে সেটা আস্তে আস্তে রান্না করে ধুয়ে নেব। আজকে তো মহালয়া, তো মহালয়ার দিন আমাদের নিরামিষ খেতে হয়, মানে শ্বশুরবাড়িতে আমরা নিরামিষ খাই সবাই। সেই জন্য আজকে দুপুরের মেনুতে থাকবে ভাত, লাল শাক। লাল শাক এভাবে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দেব, ভাত বসিয়ে দিয়েছি এখানে। আর এর আগে হচ্ছে লাল শাকটা বসাবো, তেল গরম করে নিচ্ছি। আর সয়াবিন আলু দিয়ে একটা তরকারি রান্না করব দুপুরের জন্য। আর রাতে আমাদের ভাত খায় না আজকে, আর রুটিও খাওয়া যাবে না, পুড়িয়ে কোনো জিনিস খাওয়া যাবে না। তো রাতের বেলা দেখছি, একটু ভাবছি একটু লুচি করব। কমপ্লিট রেডি। এখানে করছি হচ্ছে আলু সয়াবিন। আজকে আলু সয়াবিনটা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে করব, আর গুঁড়ো মশলা যা দেওয়া সেটা দেবো। একটুখানি ভেজে নিচ্ছি। রান্না করছি আর কাজ করছি। এই যে আদা দিয়ে দিয়েছি আর একটা টমেটো দিয়েছি, জানেন তো টমেটো দিলে পরে বেশ ভালো লাগে খেতে, বলুন। তার মধ্যে আজকে নিরামিষ। এবার একটু সব কিছু নিয়ে, আর আজকে কি কাণ্ড করেছি দেখুন। তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে খুন্তি নিয়েছি এটা, আবার খুন্তি বের করবো, এটা দিয়েই করে নিই। অসুবিধে হচ্ছে না নাড়তে, কিন্তু দিয়ে সবসময় আমরা যে সুবিধাটা পাই সেটাই আর কি। তার এখানে হচ্ছে না, কীভাবে করতে পারছি না, একটু ধীরে সুস্থে করতে হচ্ছে। তবে হাতা তো অসুবিধাও হচ্ছে না, ওই অভ্যাস নেই, মাঝে মাঝে অভ্যাস সবটাই করতে হয়। ভালো অভ্যাস সবটাই থাকা ভালো, তাই না? যে কোনো ভালো অভ্যাস সব থাকা ভালো, সেটা অনেক সময় কাজে দেয়। এই দেখুন কষানো হয়ে গেছে গল্প করতে করতে। আর হালকা কষিয়ে নিয়ে তারপর ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো। আজকে খুব একটা পাতলা করব না, একটু গ্রেভি রাখবো, কারণ কালকে তো নিরামিষ নয়, কালকে তো আমিষ। তো যদি বেঁচে যায় তাহলে আবার মুশকিল হয়ে যাবে। আমরা কিন্তু ফ্রিজে রেখে জিনিসপত্র খাই, অনেকেই হয়তো খান না বাসি, কিন্তু ফ্রিজে রাখা হলে সেটা তো আর বাসি কি, বাইরে থাকলেই সেটাকে আমরা মানে বেশি খারাপ হওয়ার চান্সেস থাকে। ফ্রিজে থাকলে তো আর সেটা খারাপ হওয়ার কোনো চান্সেস থাকে না, তাহলে ফেলে দেবো কেন বলুন তো? এই জিনিসগুলো আনার জন্যই তো এত কষ্ট করে সবাই রোজগার করে। একটু একটুতে যদি সব কিছু ফেলে দিই তাহলে কি করে হবে? তো ঠিক আছে, আবার একটুখানি রান্না। আর এদিকে দেখুন, রান্না করতে করতে কাজ করতে করতে তো আপনাদের বললামই, সব বয়মগুলো কৌটোগুলো এভাবে ধোয়া হয়ে গেছে। ধোয়ারটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, সেটা আর কি শেয়ার করব, যেভাবে সবাই করে থাকে সেটাই করে নিয়েছি। আর এভাবে জল ঝরানোর জন্য উপর করে ডাইনিং টেবিলের উপরে রেখে দিলাম। এদিকে সোয়াবিন আলুটাও কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো ঝোল যেটুকু দিব, পাতলা ঝোল আজকে করব না, একটু মাখা মাখা করব। তারপরে ফুটে গেলে নামিয়ে নেব, আর কিছুই আজকে দেব না। আর আজকে তাহলে আমাদের লাঞ্চের মেনু আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল। ঝটপট রান্না করি, প্রচুর দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে। তারপরে স্নান পুজো করে একবারে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নেব। গুড ইভিনিং সবাইকে। এখন প্রায় 8টা সাড়ে 8টা বাজতে চললো। সন্ধ্যের পর চলে এলাম
লুচি করতে। আর লুচিটা ঝটপট করে নেব রাতের ডিনারের জন্য। আগেই তো বললাম দিনের বেলা যে আজকে আমাদের রুটি খাওয়া যাবে না, পুড়িয়ে বা সেঁকে কোনো জিনিস খাওয়া যাবে না। আমি একটু জলের মধ্যে একটু নুন আর একটু চিনি একটু গুলিয়ে নিয়েছি, নাহলে না চিনিটা একটুখানি দানা দানা থেকে যায়, বড় চিনির দানা তো, সেজন্য এটা করলাম। তো দেখি যে খুব ভালো চিনিটা গলে যাচ্ছে। তারপরেই আমি এখানে আমি আটা দিয়ে করব, ঠিক আছে? আমার তো ময়দা খাওয়াটা বারণ, ময়দার জিনিসটা যতটা পারি অ্যাভয়েড করি। তো এভাবে আটা নিয়ে মেখে নেব, মেখে নিয়ে নর্মালি যেরকম সবাই করে সেরকমই করব। আর রাতের বেলা করেছি হচ্ছে একটুখানি পনিরের তরকারি লুচি দিয়ে খাওয়ার জন্য। এই রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব, কী কী দিয়ে পনিরের এই রেসিপি আমি বানাই আর কী কী পদ্ধতিতে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করে দেবো একদিন। খেতে কিন্তু অসাধারণ লাগে জানেন তো, লুচি রুটি এই সমস্ত নান এই সমস্ত যে কোনো খাবার দিয়ে কিন্তু অবশ্যই এটা বানিয়ে খাওয়াই যেতে পারে। আর যে কোনো জিনিস ভালো লাগলে সেটা তো জানেনই, আমাদের একবার যদি মুখে লেগে যায় সেটাকে আমরা ঘুরে ফিরে বারবার করার চেষ্টা করি। তো একবার করে দেখবেন, ভালো লাগবে আপনাদেরও খেতে। ঝটপট করে এবার লুচিগুলোকে করে নিই। রিফাইন্ড অয়েল দিয়ে যেভাবে করা হয় সেভাবেই। আর একটু চিনি আর নুন দিয়ে তো আমরা আটাটাকে বা ময়দাটাকে মাখি, সেখানে আমি চিনির দানাটা একটু বড় ছিল, সেজন্য বাটিতে একটু সামান্য জল দিয়ে তার মধ্যে আমি প্রথমে চিনিটাকে একটু হালকা গুলিয়ে নিয়েছিলাম। নাহলে না ওই লুচিটা বেলার সময় দেখবেন যদি ঠিকঠাক মতন না গলে, ডোটা তৈরি করে রেখে দিলেও তারপরে হচ্ছে ওটাকে কেমন যেন একটু দানা দানা হয়ে ফেটে যায়। লুচিগুলোকে বেলে একটা একটা করে ভাজা শুরু করে দিয়েছি। আর কড়াইটা দেখুন একটুখানি লালচে টাইপের হয়ে গেছে, মানে আগুনটা বাড়ানো ছিল, মানে খেয়াল করতে পারিনি, মিডিয়াম আঁচ ছিল, খুব একটা বাড়ানোও ছিল না। কিন্তু ওই যে পনিরগুলো ভেজেছিলাম এটাতে, সেই তেলটাতেই আর কি লুচিগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলোতে যেহেতু আমি অল্প তেলে রান্নাটা করেছি সেই জন্য মানে আলাদা এক্সট্রা এই কড়াইটাতে ভেজে তুলেছিলাম। আর ওটা করতে গিয়ে দেখুন না কী হলো ব্যাপারটা একটুখানি। যাই হোক, কড়াইটাকে আবার পরিষ্কার করে নিতে হবে কালকে, ভালো করে মেজে নিলেই হয়ে যাবে। কিন্তু একটু দেখতে কেমন লাগে এই যা আর কি। তো ঝটপট এভাবে লুচিগুলোকে বেলে বেলে ভেজে নিচ্ছি, বেশ ভালোই ফুলছে। আটার লুচিও কিন্তু খেতে ভালোও লাগে, গ্যাস অম্বল অ্যাসিড কিছুই হয় না, আর খেতেও কিন্তু সুস্বাদু হয়, খুব সফট হয়। আর তাছাড়া হচ্ছে দেখুন লুচিগুলো কিন্তু খুব ভালো করে যদি ডোটা তৈরি করা যায় তাহলে কিন্তু ময়দার লুচির মতো আটার লুচিও কিন্তু ভালো করেই ফোলে। এরপরে আমি আরেকদিন আপনাদেরকে আরেকটা জিনিস দিয়ে লুচি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব, সেটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এভাবে বেলে বেলে নিচ্ছি একা হাতে, বুঝতেই পারছেন একাই বেলতে হচ্ছে একাই করতে হচ্ছে। তো এইভাবে সব লুচিগুলো বেলে নিয়ে এবার ডিনারটা করে নেব। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। খুবই সিম্পল একটা ঘরোয়া ভিডিও দিলাম আজকে, আপনাদের সাথে শেয়ার করলাম যে মহালয়ার দিন কি কি করলাম সারা দিনে। তো পুজো তো চলেই এসছে, সবাইকে এরকম শুভেচ্ছা পুজো, সবাই পুজোতে খুব আনন্দ করুন। আর আজকের ভিডিওটি যদি এই সিম্পল সাধারণ ঘরোয়া ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার আবারও অনুরোধ রইল সবার কাছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটি দিনে প্রত্যেকটি মুহূর্ত খুব আনন্দে কাটাবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটি কোনো ভিডিওর সাথে, আরেকটি কোনো ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সবাই খুব সাবধানে থাকবেন। আর এই দেখুন লুচি প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাজা। তো চলে এসেছি ডিনার করতে। এখানে লুচি তো দু একটা বেশি হয়েছে, আমি একবারে ভেজেই নিলাম কতটা লাগবে না লাগবে। লুচি খেতে আমিও প্রচুর ভালোবাসি। তো যাই হোক, আর আটার লুচি যেহেতু কোনো অসুবিধা নেই একটু বেশি খেলেও। এখানে পনিরের তরকারি, বোঁদে, সাথে রয়েছে কালো জাম। তো সেগুলোই নিয়ে নিয়েছি, আর এবার সার্ভ করে ঝটপট করে খেয়ে নেব।
আজকে আবার আমরা হচ্ছে টিভি দেখবো আর খাবো, নিরামিষ তো ওই ঘরে মেঝেতে বসে খাবো আর একটুখানি টিভি দেখবো, সেরকমভাবে সময় পাওয়া পাওয়া যায় না আর কি টিভি দেখা। তাই দুজন মিলে ভাবলাম যে আজকে একটু বেশ তাহলে বসে আরাম করে টিভির সামনে বসে টিভি দেখতে দেখতে খাবো। তো এভাবে আমরা ডিনারটা আজকে কমপ্লিট করে নেব। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে আমার পাশে থেকে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরেকবার অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।